বন্ধুরা, আমি সেতু সেতু ন্যাচারাল লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব 10 মিনিটে প্রেসার কুকারে ইলিশ মাছ ভাপা। ইলিশ মাছ ভাপা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 10 পিস মাছ। এবার আমি সব মশলা বেটে নেব, সঙ্গে থাকবে বেগুন ভাজা, আলু ভাজা। মশলার জন্য নিয়ে নিয়েছি কালো সরিষা, সাদা সরিষা। সরিষা আমি বাড়িতে ধুয়ে রোদ্রে শুকিয়ে রেখেছি, আর একদমই থোবো না। কালো সরিষার পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু কালো সরিষায় ঝাঁজ বেশি থাকে। নিয়ে নিয়েছি পোস্ত, 2টো কাঁচা লঙ্কা। সরিষা বাটলে অনেক সময় তেতো হয়ে যায়, তেতো না হওয়ার জন্য আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এখন আমি ভালো করে বেটে নেব। মশলা বাটা হয়ে গিয়েছে। ইলিশ মাছেও প্রচুর মশলা লাগে না, অল্প মশলায় ইলিশ মাছ ভাপা ভালো হয়। মাছের সঙ্গে সব মশলা ম্যারিনেট করে নেব। দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, সরিষা পোস্ত বাটা, সরিষার তেল। আমি ভালো করে ম্যারিনেট করে নেব। মাছ ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার একটা টিফিন বাটির ভিতর সাজিয়ে নেব। উপরে ছড়িয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। টিফিন বাটির ঢাকনা আটকে প্রেসার কুকারে দিয়ে দেবো। না, প্রেসার কুকারে জল দেবে না, সামান্য একটু জল দেবে, না হলে টিফিন বাটি খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। দশ মিনিটের জন্য ভাপিয়ে নেব। মাছ ভাপা হতে হতে আমি আলু বেগুন কেটে নেব। আজকে জামাই ষষ্ঠী, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। খাওয়া দাওয়া একটু তাড়াতাড়ি সব করে নেব আজকে। আলু বেগুন কাটা হয়ে গিয়েছে, ভেজে নেব। লবণ হলুদ মেখে আলু বেগুন ভেজে নেব। কড়াইতে
মধ্যে দিয়ে দেবো সাদা তেল। বেগুন ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে দেব। আমি আলু ভেজে নেব। আলু ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে দেব। বন্ধুরা 10 মিনিটে ইলিশ মাছ ভাপা হয়ে গিয়েছে। দেখো প্রেসার কুকারের নিচে একদম সামান্য একটু জল আছে। কত সুন্দর হয়েছে। দেখো 10 মিনিটে ইলিশ মাছ ভাপা কত সুন্দর হয়েছে প্রেসার কুকারে। সঙ্গে আছে চিংড়ি মাছের বাটি ভাপা, বেগুন ভাজা, আলু ভাজা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।